আজকে আমরা 5 নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। তার আগে একটা কথা বলে দিই, দেখবে অঙ্কের বিভিন্ন সেট দেওয়া আছে একটা অন্য প্লেলিস্টে। সেখানে দেখবে প্রশ্ন প্রস্তুতি বলে একটা বই আছে, সেখানেও তোমরা অনেক সেট পাবে। ওই প্লেলিস্টের মধ্যেই তোমরা সেই ডাফ অ্যান্ড ডটের সেই কোশ্চেন ব্যাংক রাইট ট্র্যাক এরও বিভিন্ন অঙ্কের সেটগুলো আছে, অর্থাৎ তোমরা অনেক সেট তোমরা পেয়ে যাবে ওই প্লেলিস্ট থেকে। এখানে আমি সলভ করাচ্ছি যেটুকু পোর্শান, ধরো জ্যামিতির পোর্শানগুলো ওখানে খুব ভালো করে পেয়ে যাবে, তাহলে জ্যামিতির পোর্শানগুলো আমি এখানে কিন্তু একটু জ্যামিতির পোর্শানগুলো আমি কিন্তু করাচ্ছি না। তাই তোমাদের বলবো ওই ভিডিওগুলো ভালো দেখে নাও, তোমরা অবশ্যই উপকৃত হবে। চলে এসো আজকে প্রথম প্রশ্নে। দেখো 5 টাকার 5 টাকায় 15 টাকা কত টাকা 20%? দেখে নাও। তাহলে আমরা ধরেছি এক্স টাকা, তাহলে এক্স ইন্টু আমরা বলবো 20/100। এটা কত বলবো? এটা মানে 15 টাকা বলবো। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 5 হবে। তাহলে এটা আমরা এক্স সমান কী বলবো? 15 × 5। তাহলে এক্স সমান 15 × 5 মানে কত বলবো? 75 টাকা বলবো। তাহলে এক্সের মান কত? 75 পেয়ে গেলাম। তাহলে আমরা অপশান সি বলবো। তারপর দেখো, খুব ভালো করে দেখে নাও, একটি একটি পাত্রে জল মিশ্রিত দুধের 1/3 অংশ জল থাকলে জল এবং দুধের পরিমাণ কত? জল এবং দুধের পরিমাণ কত হবে ভালো দেখে নাও। তাহলে আমি দেখো এখন করছি, দেখে নাও দুয়েরটা দেখো, এখানে বলা আছে জলের পরিমাণ কত? জলের পরিমাণ দেখো 1/3 অংশ দেওয়া আছে। তারপর দেখো দুধের পরিমাণ, দুধ মানে 1/1 - 1/3 অংশ, তাহলে এটা 3 - 1, তাহলে এটা আমরা বলবো 2/3 অংশ। তাহলে কত বলবো? জল হলো 1/3, দুধ হলো 2/3। এবারে বলেছে জল ইস্টু দুধ। জল কত? 1/3 ইস্টু 2/3। তাহলে এটা 1/3 ইন্টু 3, 2/3 ইন্টু 3 কেটে গেল। তাহলে 1:2। তাহলে অ্যান্সার হয়ে গেল 1:2। তাহলে আমরা কোন অপশানটা পাবো? দেখো অপশান বি পাবো। তারপরে দেখো তিনেরটা, এক্স এক্স প্লাস 1/x সমান 1 হলে x³ প্লাস 1 এর মান কত? তাহলে এক্স প্লাস 1/x সমান 1 হলে, তাহলে এক্স প্লাস 1/x সমান 1, এখানে হলো x² প্লাস 1, এটা 1, তাহলে এটা হলো x² প্লাস 1 সমান x, তাহলে x² মাইনাস x প্লাস 1 সমান 0। এবার দেখো কার মান চেয়েছে? x³ প্লাস, তাহলে x³ প্লাস 1, তাহলে x³ প্লাস 1 তার কিউব, তাহলে x প্লাস 1, এটা হলো x² মাইনাস x প্লাস 1, এটা কত? x প্লাস 1, এটা আমরা 0 হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল 0। তাহলে x³, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কী পেলাম? 0 পেয়ে গেলাম। তারপর দেখো এক্সের মান, দেখো এই সমীকরণটার এক্সের মান বার করতে বলছে, দেখে নাও। তাই 2x প্লাস 2/5, এটা আমরা বলবো 4x মাইনাস 1/2। দেখো কোনাকুনি গুণ করছি,
এটার সঙ্গে গুণ করলে 4×5 = 20x, এটার সঙ্গে গুণ করলে -5, এটার সঙ্গে গুণ করলে দেখো 4x, এটা 4x, এটা হলো +4, এটা হয়ে গেল। এবার দেখো 20x -4x, এটা 4 প্লাস এটা দিয়ে গেলে 5 হয়ে যাবে। এটা করলে কত হবে 14x বলবো, তাহলে এটা আমরা বলবো এটা 16x হবে, এটা 9 হবে। তাহলে আমরা এখান থেকে এক্সের মান কত পাবো, এক্সের মান 9/16। তাহলে কোন অ্যান্সার অপশানটা পাবো, দেখো অপশান বি, দেখো 9/16। পাঁচেরটা দেখো, পাঁচেরটা কি বলা আছে, এবিসি ত্রিভুজের এবিসি এর এবি সমান এসি, বিএসির মান বলা আছে, এবিসির মান কত। এটা এ বি সি, এই কোণটার মান বলা আছে 80°। আর এইটা সমান, এটা সমান মানে এই কোণটা, এটা এক্স, এই কোণটা এক্স, দুটো কোণ সমান। তাহলে কোণ বি আর কোণ সি আমি এক্স ডিগ্রি ধরলাম, এগুলো সব এক্স ডিগ্রি করে। তাহলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, এটা 80 প্লাস 80° সমান আমরা কত বলবো 180°। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা বলবো 180°। তাহলে এখান থেকে আমরা পাবো 2x ডিগ্রি সমান আমরা বলবো 180°। তাহলে এক্স ডিগ্রি সমান আমরা কত বলবো 180° মাইনাস 80°, তাহলে 2x ডিগ্রি সমান 100°, বা এক্স ডিগ্রি সমান আমরা কত বলবো 50° বলবো। তাহলে এক্স ডি, তাহলে আমি এখান থেকে এক্স ডি 50° হয়, তাহলে আমরা এখান থেকে বলবো কোণ এবিসি, কোণ এবিসি মানে আমরা 50° বলবো। তাহলে এই কোণটা কত হবে 50°। এখানেও 6টা দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, 6টা দেখে নাও। 5-এর 6 দেখো, এবিসি ত্রিভুজের এসি গ্রেটার দেন এবি, দুটো মান বলা আছে, তাহলে কোনটা সঠিক দেখে নাও ভালো করে। ছয়েরটা এ বি সি, তাহলে এখানেই বললুম যে এসি গ্রেটার দেন এবি, এবিসি এই কোণটা কত, এ বিসি এই কোণটা আমরা বলবো এক্স ডিগ্রি, এসিবি এই কোণটা আমরা বলবো ওয়াই ডিগ্রি। তাহলে তাহলে এসি যখন বড়, তাহলে এসি আমার বড়, তাহলে আমার এই যে এই কোণে বিপরীত, তাহলে এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি বড় হবে, আমরা বলবো এখানে দেখো এই কোণটা বড়, তাহলে উল্টো দিকে এটা হবে, তাহলে এটা বড় হবে, এইটা বড় হবে এটার থেকে, তাহলে আমরা বলবো এখানে যদি এটা হয়, তাহলে আমরা বলবো এক্স ডিগ্রি বড় হবে কার থেকে, ওয়াই ডিগ্রির থেকে, এটা আমরা সিদ্ধান্ত করতে পারবো। তাহলে আমরা যেহেতু এই বাহুটা বড়, তাহলে এর বৃহত্তর বাহু এইটা, এটা বড় হবে কার থেকে, এটাতে বড় হবে, তাহলে আমরা এই সিদ্ধান্তটা খুঁজবো। কিন্তু এখানে দেখে নাও, এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা আমরা কোনোটিই নয় বলবো, তাহলে অপশান ডি আমরা বলবো। তারপরে এই একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান কত। একটি সুষম প্রতিটি অন্তকোণ তোমরা অবশ্যই 120° বলবে, কারণ মনে রাখবে সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের মান আমরা বলবো 60°। সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের মান 60° যদি হয়,
তাহলে অন্তকোণের মান তাহলে 180 - 60, তাহলে অবশ্যই 120 বলবো। তারপর দেখো এই সংখ্যাকে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে, একটু দেখে নাও 8এরটা। তাহলে দেখে নাও, আমি এটা ভাগ করছি 5 দিয়ে, দেখো 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করলে 5 2, 5 4, 5 5, 5 দিয়ে ভাগ করলে 5 4 9, এটা দেখো 7 × 7। তাহলে দেখে নাও, তাহলে আমরা বলবো 1225, সেটা বলবো 5 × 5, 7 × 7, তাই এটা 5 স্কোয়ার × 7 স্কোয়ার। তাহলে কত গুণ করে, একটা 5 কম একটা 7 কম, তাহলে কত গুণ করতে হবে দেখো, 5 × 7 মানে 35, গুণ করলে 35 গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। 35 গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। তাহলে এটা অপশান কি পাবো, দেখো অপশান সি পাবো। তারপরে দেখে নাও, এখানে সবগুলো অঙ্ক হয়ে গেল। এবার চলে এসো 2-এর থেকে 1-এরটা। 50 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাত বলা আছে। তাহলে ফিনাইল ও জলের পার্থক্য কত হবে, দেখে নাও ভালো করে। তাহলে 2-এর 1-এরটা, তাহলে এখানে ফিনাইন কত, ফিনাইন দেখো 1/1 + 9 × 50, তাহলে 1/10 × 50, তাহলে 5 লিটার। তাহলে ফিনাইল 5 লিটার। তাহলে জল কত, জল আমরা কত বলবো, ফিনাইল 5 লিটার, জল তাহলে হলো দেখে না 50 - 5, তাহলে কত হবে 45 লিটার, 45 লিটার। জল ও ফিনাইনের পার্থক্য, পরিমাণের পার্থক্য কত হবে, 45 - 5 মানে আমরা বলবো 40 লিটার। তাহলে জল ও ফিনাইনের পরিমাণের পার্থক্য কত হবে, 35 - 5 মানে আমরা বলবো 40 লিটার। তারপর দেখে নাও, এই সংখ্যার লসাগু এবং গসাগু বার করতে হবে, দেখে নাও। দুইয়েরটা দেখে নাও, প্রথম রাশি 9x³ y³ z, দ্বিতীয় রাশি 6x y³ z³, তৃতীয় রাশি 3x² y⁴ z⁴। তাহলে নির্ণয় গসাগু, নির্ণয় লসাগু। দেখে নাও, প্রথমে আসছে গসাগু। দেখো কমন পার্ট কি, এখানে দেখো 3 × 9 মানে 3 আছে, 6 মানে 3 আছে, এখানেও দেখো 3 আছে। তাহলে কমন পার্ট সংখ্যার মধ্যে 3।
এখানে থেকে এক্স কিউব আছে, এক্স আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে কমন পার্ট আমরা বলবো এক্স। এখানে ওয়াই কিউব আছে, ওয়াই কিউব আছে, ওয়াই টু দি পাওয়ার 4 মানে ওয়াই কিউব কমন। এখানে জেড আছে, জেড কিউব, জেড টু দি পাওয়ার জেড কমন। তাহলে হয়ে গেল, এটা একটা আনসার হয়ে গেল। গসগু এইটা। লসগু ভালো করে দেখো, 9, 6 আর 3, 9, 6, 3-এর লসগু কত হবে? আমরা বলবো 18 বলবো, তাহলে প্রথম 18 হলো। তারপর দেখো হাইস্ট পাওয়ারগুলো, এক্স কিউব, এক্স, এক্স স্কোয়ার, হাইস্ট পাওয়ার এক্সের হাইস্ট পাওয়ার এক্স কিউব, ওয়াই কিউব, ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 4, হাইস্ট পাওয়ার হলো ওয়াই 4, জেড, জেড কিউব, জেড টু দি পাওয়ার 4, তাহলে আমরা বলবো জেড টু দি পাওয়ার 4। সবসময় হাইস্ট পাওয়ারগুলো আমরা লসাগুর বেলায় বলবো। তারপর দেখে নাও, দেখে নাও পরেরটা, তিনেরটা দেখে নাও। তিনেরটা, এ এর 8%, বি এর 4% হলে বলা আছে এ 20%, বি এর শতকরা কত? দেখে নাও ভালো করে। এখানে দেখো কী করে হচ্ছে, এটা আমরা তিনেরটা আসছি, এর 8%, বি এর 4%। দেখেন আমি এটা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে এর 2%, তাহলে বি এর 1%, আমি 4 দিয়ে ভাগ করে দিলাম। এরপর দেখো কী বলা আছে, এরপর দেখো বলা আছে, খুব ভালো দেখে নাও, এ 20%, এ 20% মানে আমি এটা দেখো 20 করার জন্য 10 দিয়ে গুণ করবো, তাহলে এর, তাহলে ইন্টু 10 করবো, তাহলে বি এর 1% ইন্টু 10 করবো, তাহলে আমরা কি বলবো, এর 20% সমান কি বলবো, বি এর 10%, তাহলে অ্যান্সার হবে 10%। দেখে নাও, এটি 4 আছে, 4 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে, তাহলে তাহলে 8/4 2, তাহলে এ 2% সমান বি এর 1%। তাহলে আমাকে বলেছে এ 20%, 20% এখানে 10 গুণ করলে তবে 20 হবে, এখানে 10 গুণ করে এখানে 10 গুণ করবো, তাহলে এটা, তাহলে এ 20%, দেখো এ 20% সমান বি এর দেখো 10%, অ্যান্সার কত? 10%। তারপর দেখে নাও চারেরটা, দেখো আমাকে সরল করতে, দেখে নাও সরল করতে বলি, দেখে নাও পাঁচেরটা, চারেরটা, খুব ভালো করে দেখে নাও কীভাবে হবে। তাহলে a+1 বাই a-2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ -2, এটা হলো এ স্কোয়ার প্লাস এ, তাহলে এটা হলো a+1, এটা a-2, দেখো ফ্যাক্টর করছি এ স্কোয়ার, এটা হয়ে গেল। এখানে দেখো a+1, a-2 ইন্টু, এখানে দেখো এ স্কোয়ার -2a প্লাস এ -2, এ ইন্টু a+1, এখানে দেখো a+1, a-2 ইন্টু এ কমন নিলাম, a-2 ইন্টু 1 কমন নিলাম, a-2, তাহলে এখানে বলবো এ ইন্টু a+1। এবারে খুব ভালো করে দেখে নাও, a+1, এটা হলো a-2 ইন্টু a-2 কমন নিলাম, a+1, এটা একটা +1, এটা প্লাস হবে, তাহলে a+1 দেখে নাও।
এখান থেকে কমন নেওয়া হলো, তাহলে a মাইনাস টু, এখান থেকে প্লাস ওয়ান কমন হলো a মাইনাস টু, তাহলে a মাইনাস টু এখানে a মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান, তাহলে এ প্লাস ওয়ান কেটে গেল, এ মাইনাস টু কেটে গেল, তাহলে আমরা এখানে কি বলবো, এটা বলবো এ প্লাস ওয়ান বাই এ, তাহলে এটা অ্যান্সার হবে এ প্লাস ওয়ান বাই এ। দেখে নাও তারপরের অঙ্কটা দেখে নাও, বলা আছে, দেখে নাও একটি সুষম, দেখেন একটি সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত বলা আছে 3:2, বাহু সংখ্যা কত হবে দেখে নাও। পাঁচেরটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বহুভুজের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। দেখো ধরি ধরি সুষম বহুভুজের, ধরি সুষম বহুভুজের ধরি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ, ধরি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ সমান কত, সেটা আমরা বলবো 3x। সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ আমরা 3x বলবো। সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ আমরা 2x বলবো। এই দুটো সমষ্টি কত, 180 ডিগ্রি। প্রশ্নানুসারে 3x প্লাস 2x এটা যোগ করলে কত হবে, 180। এটা মনে রাখবে, এটা মানে প্রতিটি বহিঃকোণ প্রতিটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা 5x ডিগ্রির মান পেয়ে যাব 180 ডিগ্রি, তাহলে 5x এর মান পেয়ে যাব, তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব 180 ডিগ্রি বাই 5, এটা করলে কত হবে 36 ডিগ্রি, তাহলে x এর মান পেয়ে গেলাম কত 36 ডিগ্রি। তাহলে এবারে দেখো তাহলে প্রতিটি বহিঃকোণ কত হবে, প্রতিটি বহিঃকোণ কত হবে, দেখো বহিঃকোণ আমাকে 2x বলা আছে, তাই 2 ইন্টু 36 মানে কত, আমরা 72 ডিগ্রি বলবো। তাহলে অতএব বাহু সংখ্যা, বাহু সংখ্যা মানে বহুভুজটার বাহু সংখ্যা কত বলবো, সেটা আমরা বলবো 360 ডিগ্রি বাই, আমরা কত বলবো প্রতিটি বহিঃকোণ মানে 72 ডিগ্রি, এটা আমরা বলবো কটা, 5টা, তাহলে 5টা বলবো। তাহলে বাহু সংখ্যা কত হবে, 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি সমান কটা, 5টা বলবো। দেখে নাও তারপরে দেখে নাও বকুলতলা গ্রামে, দেখে নাও বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগে। 25 জন লোক পুকুর কাটলে কত দিনে শেষ করবে, দেখে নাও ভালো করে। 6টা তাহলে লোক সংখ্যা ব্র্যাকেটে জন সময় ব্র্যাকেটের দিন, লোক সংখ্যা আমি বলবো লোক সংখ্যা 30, এটা হলো 15, এটা 25, এটা আমি এক্স ধরছি। তাই লোক সংখ্যা সময় ব্যাস সম্পর্কে আছে, লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে অতএব
এটা এটা ইস টু এটা সমান এটা, তাহলে এখান থেকে আমরা বলবো 30/25 সমান আমরা বলবো x/15, তাহলে এটা হলো 25x সমান 30 × 15, তাহলে x সমান 30 × 15/25, এটা 3, এটা 5, এটা কাটলে কত 6 হবে, তাহলে x সমান কত 318। তাহলে 25 জন লোক ওই পুকুর কাটতে 18 দিন সময় নেবে, 18 দিন সময় নেবে। তাহলে 25 জন লোক ওই পুকুর কাটতে 18 দিন সময় নেবে। তারপরে দেখে নাও এইটা 7-এরটা ভালো দেখে নাও, 7-এরটা। তাহলে x² - 8x + 15, এটা হলো x + p, এটা হলো x + q। একটু ভালো দেখে নাও কী করে হবে। 5 × 3 = 15, আমি ফ্যাক্টর করছি x², তাহলে 5x - 3x + 15, এটা হলো x + p, এটা হলো x + q। এবার দেখে নাও এটাকে x যদি কমন নিই, x - 5, এখান থেকে 3 কমন নিই, তাহলে x - 5, এখানে দেখো x + 5, এখানে দেখে নাও x + q হয়ে গেল। এখানে দেখে নাও তাহলে x - 5 কমন নিলাম, এটা হলো x - 3, এটা দেখো x + p, এটা দেখো x + q, দেখে নাও। দেখে নাও পি এর মান, দেখো এই মানটা কিন্তু তোমার পি এর মান এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা অর্থাৎ তোমাদের কোনো গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে আছে, তাহলে তুমি পি এর মান -5 লিখতে পারো, পি এর মান -3ও লিখতে পারো। তাহলে আমি এখানে দেখো করছি পি সমান -5 করছি আর কিউ সমান -3 করছি। এটা ছাড়াও কিন্তু এই মানটাও হওয়া সম্ভব, উল্টোটা, পি এর মান কত -3 আর কিউ এর মান -4, অর্থাৎ দুটো উত্তরই হওয়া সম্ভব। তাহলে এটার সঙ্গে এটা দেখো তুলনা করলে দেখো পি এর মান -5, কিউ এর মান -3, যদি এটাকে ঘুরিয়ে দাও, তাহলে ঘুরিয়ে দিলে তাহলে পি এর মানটা ঘুরিয়ে যাবে, পি এর মান -3, কিউ এর মান -5, অর্থাৎ এই দুটোই উত্তর হতে পারে। তারপর দেখে নাও 9-এর অঙ্কটা। 9-এর অঙ্কটা আমরা আগের স্কুলটায়, দেখো আগের স্কুলটা বলতে বেলেঘাটা, দেখো বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল, দেখো একই অঙ্কটা আছে, এই মাত্র সলভ করলাম। তোমরা 9-এর অঙ্কটা দেখে নাও, এই 3-এর দাগের 5-এর অঙ্কটা একই আছে, তোমরা দেখে নেবে। বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলটা দেখে নেবে, তবে একই অঙ্কটা আছে, ভালো করে উত্তর তোমরা পেয়ে যাবে। আমি নতুন করে আর এই অঙ্কটার ব্যাখ্যা করছি না, আগের স্কুলটায় অর্থাৎ 4 নম্বর স্কুলে তোমরা অঙ্কটা পেয়ে যাচ্ছ। চলে এসো এরপরে 4-এর দাগের একের অঙ্কটায়। 4-এর দাগের একের অঙ্কটা দেখে নাও, খুব ভালো দেখে নাও। দেখে নাও একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে সময় মতো কাজটি শেষ করা যাবে? দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। দেখে নাও
দেখে নাও, খুব ভালো করে দেখে নাও যে দেখো সময়, কাজের পরিমাণ, লোক সংখ্যা। সময় 3, 3 দিনে দেখো 1/4 অংশ হয়েছে। কতজন লোক লাগছে? 280 জন লোক লাগছে। সময় 7 দিন, 7 দিন দেখো 1 - 1/4 মানে 4 - 1/4 মানে 3/4 x দিন লাগছে। আমরা কাজের পরিমাণ যদি ধ্রুবক রাখি, সময় দেখো বাড়ছে, সময় বাড়লে লোক সংখ্যা কমবে, সময় বাড়লে লোক সংখ্যা কমবে, এটা ব্যস্ত সম্পর্কে আছে। তাই লোক সংখ্যা কম মানে ভগ্নাংশটা আমরা হবে 3/7, তাহলে 3/7 হলো। এবার দেখো সময়, এটাকে স্থির রাখলাম, দেখো কাজের পরিমাণ 1/4, 3/4, কাজের পরিমাণ অনেকটা বেশি আছে, মানে কাজের পরিমাণ বাড়ছে, তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে, সরল সম্পর্কে আছে, তাহলে ভগ্নাংশটা কী হবে? এই বড়টা বাই ছোটোটা, তাহলে 3/4 বাই 1/4। তাহলে নির্ণয় লোক সংখ্যা কী হবে? নির্ণয় লোক সংখ্যা বলতে এটা ইন্টু দুটো ভগ্নাংশ, তাকে এটা ইন্টু এই একটা ভগ্নাংশ দেখো 3/7 ইন্টু এই ভগ্নাংশটা দেখে নাও ভালো করে, করলে দেখো ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। এখানে দেখো 360 পাচ্ছি, 360 কিন্তু উত্তর নয়, দেখো অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে, 360 - 280 সমান 80 জন। খুব ভালো করে অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করবে। তারপর দেখো দেখে নাও উৎপলবাবু, দেখে নাও উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায়, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু জমিতে 1200 টাকা খরচ করতেন, 3000 টাকা ফলন পেতেন। এখন অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার ফলে তার আয় কত বাড়বে বা কমবে? এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। এই স্কুলটায় যতগুলো পাটিগণিত অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, তাহলে এই 2-এর অঙ্কটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। দেখে নাও ভালো করে, দেখো আগে 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 100 টাকা খরচ হলে এখন খরচ হয় 40% বাড়ছে, তাহলে 100 + 40 মানে 140 টাকা। একে বার করলাম, একে তাহলে কত হবে? 140/100, আর যে টাকাটা দেয়া আছে 1200 টাকা দেখো বার করলুম, বার করতে গুণ করে দিয়ে উত্তর পেয়ে গেলাম, তাহলে 1680 টাকা। এবার দেখো আগে 100 টাকা ফলন হলে এখন ফলন দেখো বেড়েছে, 55% বেড়েছে, তাহলে 100 + 55 মানে 155 টাকা। একে বার করলাম 155/100, আর 3000 টাকায় বার করলাম, বার করলে কত হবে? 4650 টাকা। তাহলে মোট কত হলো? 4650 টাকা। দেখে নাও 4650 টাকা হয়ে গেলো। এবার আমরা দেখে নাও যে আগে আয় কত হতো? আগে আয় হতো 3000 - 1200, এটা হতো দেখো আগে আয় হতো 800 টাকা। এখন বর্তমান আয় কত হচ্ছে দেখো, এখন দেখো 4000, দেখো না 4650 মাইনাস আমরা বলবো 1680, দেখো করেছি, করলে এখন পেয়ে গেলাম। এবারে কতটা আয় বাড়বে? আয় দেখো বাড়বে এইটা, এখন আগে আয় ছিল এটা, দুটো বিয়োগ করে দেবো, তাহলে 2970 - 1800, এটা করলে হবে 1170 টাকা। তারপর দেখে নাও এখানে দুই প্রকার, দেখে নাও দুই প্রকার স্টেনলেস স্টিলে, দেখে নাও দুই প্রকার, দেখে নাও 2-3-এরটা, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণ অনুপাত বলা হচ্ছে 2:11 এবং 5:21। ওই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত 7:32 হবে? দেখে নাও। দেখে নাও ধরি ধরি প্রথম প্রকারের স্টেনলেস স্টিলে এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের ওয়াই প্রকার মেশাতে হবে। ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিল এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই একক মেশাতে হবে। তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে
ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত সেটা হলো 2:11। তাহলে প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে কত 2/13 ইন্টু এক্স, তাহলে স্টিল কত আছে 11/13 ইন্টু এক্স। এবার দ্বিতীয় প্রকারে আমার অনুপাত বলা আছে 5:21। তাহলে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে কত আছে সেটা দেখো, ক্রোমিয়াম আছে কত 5/26, 5/26 ইন্টু ওয়াই, স্টিল আছে 21/26 ইন্টু ওয়াই। তাহলে তাহলে দেখো প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে দেখো 2x/13, এখানে দেখো কত আছে 5y/26। তাহলে নতুন স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়াম আছে 2x/13 প্লাস 5y/26। দেখো এটাকে লসাগু করে পেয়ে গেছি। এবার দেখো মোট স্টিল আছে, মোট স্টিল যোগ করা হলো, করলে দেখো আমরা পেয়ে গেলাম এইটা। এবার দেখো অনুপাতটা বলা আছে, দেখে না অনুপাতটা এখানে বলা আছে কত 7/32। দেখে নাও প্রশ্নানুসারে দুটোর অনুপাত করা 7/32 করা হয়েছে। করে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, করে দেখো এক্সগুলোকে বাম দিয়ে করেছি, ওয়াইগুলোকে সমানে ডান দিয়ে করেছি। দেখো 26x সমান 13y এসে গেছে, তাহলে x/y সমান 13/26, 13/26 মানে 1/2। তাহলে x/y সমান 1:2। তাহলে এবার উত্তরটা লিখতে হবে অবশ্যই 2 প্রকার স্টেনলেস স্টিলে 1:2 অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত 7:32 হবে। তারপর দেখো বুলু, দেখে নাও বুলু পয়েন্টটা, বুলু তথাগত একটি কাজ একা একা 20 দিনে 30 দিনে করতে পারে। তারা 7 দিনে কাজটি শুরু করায় দুজনে চলে গেল। তখন তাতাই এসে বাকি কাজটি 10 দিনে শেষ করলো। কাজটি তাতাই একা কত দিনে করতে পারবে হিসাব করতে বলছে। দেখে নাও ধরি মোট কাজ 1 অংশ, তাহলে বুলু একদিনে করে 1/20 অংশ, তাহলে তথাগত একদিনে করে 1/30 অংশ। তাহলে দুজনে একত্রে একদিনে করে 1/20 প্লাস 1/30। তাহলে করলে কত হবে, তাহলে 60 লসাগু 3 + 2/60। তাহলে 5/60, 5/60 মানে 1/52, এই 1/12। তাহলে 7 দিনে কত হবে 1/12 ইন্টু 7, তাহলে 7/12। তাহলে বাকি কাজ কত, মোট কাজ 1 অংশ, তাহলে 1 - 7/12। তাহলে এখানে লসাগু 12, তাহলে 12 - 7/12, তাহলে 5/12। আর এবার দেখো অঙ্কটা বলা আছে তথাগত 10 দিনে শেষ করে, এই তাতাই 10 দিনে শেষ করে। তাহলে দেখে নাও তাতাই 5/12 অংশ কাজ করে 10 দিনে, 1 অংশ কাজ করে, তাহলে কত হবে 10/5 ইন্টু 12। তাহলে এটা কাটাকুটি করলে 24 দিন পেয়ে যাচ্ছি। তাহলে তাতাই একা করলে তাহলে 24 দিনে কাজটি শেষ করতে পারবে। তারপর দেখে নাও এই একটা, তোমার বাড়ির চৌবাচ্চার দুটো নল আছে। একটি নল দিয়ে চৌবাচ্চা 12 মিনিটে ভর্তি হয় এবং দ্বিতীয় নল বন্ধ আছে। আবার দ্বিতীয় নল ভর্তি করে 18 মিনিটে খালি হয়। প্রথম নলটি বন্ধ থাকে। যখন দুটো নল একসঙ্গে খুলে দেওয়া হয় তখন খালি চৌবাচ্চা কত মিনিটে ভর্তি হবে। এটা আমরা টেক্সট বই 169 পাবো। ঠিক আছে, দেখে নাও এই অঙ্কটা, খুব ভালো দেখে নাও এই অঙ্কটা। দেখো প্রথম নল দিয়ে 1 মিনিটে ভর্তি 1/12 অংশ, দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে খালি 1/18 অংশ। তাহলে দুটি নল খোলা থাকলে 1 মিনিটে ভর্তি 1/12 - 1/18। দেখো লসাগু কত, 1/36 হয়ে গেল। তাহলে 1/36 অংশ ভর্তি 1 মিনিটে একে কত, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 36 মিনিট। তাহলে নল দুটি খোলা থাকলে সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হবে 36 মিনিটে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। দেখে নাও আমিনা বিবির বেতন প্রথমে 20%, পরে আমিনা বিবির বেতন প্রথম 20% বৃদ্ধি পেল, পরে দেখো 20% হ্রাস পেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো। খুব ভালো করে দেখে নাও, আমিনা বিবির প্রাথমিক বেতন ছিল 100 টাকা। আমিনা বিবির প্রাথমিক বেতন ছিল 100 টাকা। তাই 20% বৃদ্ধির পর বেতন হবে কত 100 ইন্টু
100 প্লাস 20/100, তাহলে 120 টাকা। তাহলে এরপর দেখো 20% হ্রাস হচ্ছে, তাহলে 20% হ্রাসের পরে বেতন কত হবে? তাহলে 120 ইন্টু 100 মাইনাস 20/100, কারণ 20% হ্রাস হচ্ছে, তাহলে 80/100। তাহলে 120 80/100 করলে তাহলে 96 টাকা। তাহলে বেতন হ্রাস কত পেলো? 100 মাইনাস 96, 4 টাকা। তাহলে বেতন হ্রাসের হার কত বলবো? তাহলে 4% বলবো। দেখে নাও এরপরে 5-এর একটা দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ করতে। এখানে উৎপাদকে বিশ্লেষণ, দেখো প্রথম সাজিয়ে নিলুম, তারপর দেখো গুণ করা হচ্ছে, এটার সঙ্গে গুণ করে 9x। তাকে এবার দেখো গুণটা দেখে নাও ভালো করে। তাহলে x² প্লাস 9x প্লাস 18, এটা আমরা কত বলবো? 56 বলবো। একটু গুণটা ভালো করে দেখে নাও কী করে হলো। x প্লাস 3, এখানে দেখো x প্লাস 6, এটা x² প্লাস 3x, এটা দেখো প্লাস 6x প্লাস 18, দেখো x² প্লাস 9x প্লাস 18, তাহলে x² প্লাস 9x প্লাস 18 দেখে নাও হয়ে গেল এটা। এবার দেখো এইটাকে আমরা এ ধরছি, তাহলে এটাকে এ ধরছি, তাহলে এটা এ প্লাস 18, এটা আমরা 56 বলবো। তাহলে এ কোনটা ধরেছি? এ হলো x² প্লাস 9x হয়ে গেল। তাহলে এখানে দেখো এটা হলো a² প্লাস 18a, এটা 56 দেখে নাও। এটা আমরা 14 আর 4 করবো, তাহলে a² 14 প্লাস 4, এটা 56 দেখে নাও। a² প্লাস 14a প্লাস 4a, এটা 56 বলবো। এটা দেখে নাও, এ যদি কমন নিই এ প্লাস 14, এখানে ওই 4 কমন নিই এ প্লাস 14, তাহলে এ প্লাস 14, এটা হলো এ প্লাস 4 হলো। এবার এর মান কত? এর মান আমরা জানি x² প্লাস 9x প্লাস 14, এটা দেখো x² প্লাস 9x প্লাস 14, এটা 4, এটা 4। এবার দেখো এইটাকে আবার ফ্যাক্টর যাবে, তাহলে x² প্লাস 7x প্লাস 2x প্লাস 14, এটা হলো x² প্লাস 9x প্লাস 4। এবার দেখ এখানে আমি যদি এক্স কমন নিই তাহলে x প্লাস 7, এখানে 2 কমন নিই x প্লাস 7, এটা থার্ড ব্র্যাকেট দিলাম। x² প্লাস 9x প্লাস 4, এটা দেখে নাও, এটা হলো x প্লাস 7, এটা হলো x প্লাস 2, এটা হলো x² প্লাস 9x প্লাস 4। দেখে নাও ভালো করে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও লসাগু করতে, দেখে নাও লসাগুটা ভালো দেখে নাও কীভাবে করতে, দেখে নাও। প্রথম রাশি 3a² মাইনাস 5ab মাইনাস 12b², দেখে নাও প্রথম রাশি। দ্বিতীয় রাশি a⁵ মাইনাস 27a² খুব ভালো দেখে নাও এটা, দেখে নাও এটা দেখো 36, এটা 4 9 36, তাহলে আমরা বলবো 3a² মাইনাস 3a² মাইনাস
3a² মাইনাস আমরা বলবো 4 9 36, 9 মাইনাস 4 ab মাইনাস 12b²। তাহলে 3a² মাইনাস 9ab প্লাস 4ab মাইনাস 12b²। এখানে 3a, এটা a মাইনাস 3b, এটা হলো 4b কমন, a মাইনাস 3b। তাহলে a মাইনাস 3b এটা হলো 3a প্লাস 4b। এখানে দেখে নাও a² কমন নেব, a³ মাইনাস 27b³। a² কমন নেব, a তার হোল কিউব মাইনাস 3b তার হোল কিউব। এটা দেখো a², এটা দেখো a মাইনাস 3b, এটা দেখো a মাইনাস b, তাহলে a² হলো প্লাস ab মানে 3ab প্লাস b² মানে আমরা বলবো 9b², এটা বলবো। তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল। এরপর দেখো তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখে নাও, বলা আছে 9a² প্লাস 24ab প্লাস 16b²। দেখে নাও এটা 3a তার স্কোয়ার, এটা আমরা বলবো 4b তার স্কোয়ার, ফর্মুলা 2ab। দেখো দেখে নাও a² প্লাস 2b প্লাস b², এটা আমরা কি বলবো 3a প্লাস 4b তার স্কোয়ার করবো, হয়ে গেল। দেখে নাও এবার অতএব আমরা কি বলবো, কি বলি লসাগু, নির্ণেয় লসাগু। খুব ভালো করে দেখে নাও, এখানে দেখো a² আছে, তাহলে প্রথম a² বসিয়ে দেবো a²। এখানে দেখো 3a মাইনাস 3b, দেখো a মাইনাস 3b দেখো এখানেও আছে, তাহলে আমরা বলবো a মাইনাস 3b। তারপর দেখো a 3a প্লাস 4b, 3a প্লাস 4b এখানে আছে, আর এখানে দেখো 3a প্লাস 4b², তাহলে বলবো 3a প্লাস 4b তার স্কোয়ার। এবার দেখো এইটা, অ্যান্সার হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রথম আমরা a² পার্টটা রাখলাম। তারপর দেখো এখানে দেখো প্রথম রাশি দেখো a মাইনাস 3b, a মাইনাস 3b, a মাইনাস 3b হয়ে গেল। এখানে দেখো 3a প্লাস 4b, এখানে দেখো 3a প্লাস 4b², তাহলে 3a প্লাস 4b² হয়ে গেল। এখানে দেখো এই পার্টটা পড়ে আছে, এই পার্টটাকে বসিয়ে দেওয়া হলো। দেখে নাও এই অঙ্কটা, খুব ভালো করে দেখে নাও এই অঙ্কটা, সরল করো বলতে দেখে নাও, সরল করো। দেখে নাও সরল করো। প্রথম দেখো খুব ভালো করে দেখে নাও, এই এটা আমরা এর পাশে রাখলাম, তাহলে a² পাশে আমরা এ রাখলাম, b² পাশে b রাখলাম, c² পাশে c রাখা হলো। এবার দেখো নিচের এইগুলো প্রত্যেকটা লসাগু করা হলো, এইটুকু পার্টে লসাগু করা হলো, এইটুকু পার্টে লসাগু করা হলো, এইটুকু পার্টে লসাগু করা হলো। তাই করেছি। করার পরে দেখো a² কেটে যাচ্ছে, এখানে b², এখানে c² কেটে যাচ্ছে। এখানে দেখো তাহলে x/x মাইনাস এ, এখানে দেখো প্লাস bx/x মাইনাস বি, দেখো cx/x মাইনাস সি। তাহলে তুমি x কমন নাও, x কমন নিলে দেখো নিচের পার্টের সঙ্গে উপর পার্ট সমান হয়ে যাচ্ছে, ওপরে দেখো যা আছে নিচে দেখো সেম আছে, পুরো সেম কেটে গেল, তাহলে অ্যান্সার চলে হলো এক্স।
দেখে নাও, আমি তোমাদের বলছি যে আগে আমরা অনেক ভিডিও আপলোড করেছি। তোমাদের অঙ্কের দুটো প্লেলিস্ট আছে, মানে বিভিন্ন সেটের। একটা হলো প্রশ্ন প্রস্তুতি এবং কোশ্চেন বাঞ্চ রাইট ট্র্যাক, সেখানে অনেক অঙ্ক সলভ করা আছে, বিভিন্ন সেট, অনেক সেট প্র্যাকটিস করা আছে, সেগুলো তো ভালো করে দেখবে। দেখবে সেখানে দেখবে এই অঙ্কটা আছে, দেখবে যে এই অঙ্কটা, আর তোমরা দেখো এই অঙ্কটা, অর্থাৎ এই পেজে দেখো এই অঙ্কটা, দেখো বইয়ের সংখ্যা এবং বইয়ের দাম একই অঙ্ক তোমরা দেখতে পাবে। দেখো দেখতে পাচ্ছ এই অঙ্কটা, আর এখানে দেখো এই অঙ্কটা পুরো একই। এখানে তোমরা স্কুলটার নাম, তোমরা 11 নম্বর স্কুল, সেটা মালদা সিসি গার্লস স্কুল। মালদা সিসি গার্লস স্কুলে তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তার প্রত্যেকটা ভিডিও দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তবু দেখো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্স অক্ষে আমি বই স্থাপন করেছি, ওয়াই অক্ষে দেখো বইয়ের দাম স্থাপন করেছি। দেখো আমি 10টা ঘরকে 2, 4, দেখো 10টা ঘর 2, তারপরে 10টা ঘর 4, তারপর 6, তারপর আর এরকমভাবে লিখেছি। তাহলে আমরা এক্স অক্ষে 10টা ঘর আমরা দুটো বই বলছি। তারপর দেখো ওয়াই অক্ষে আমরা 5টা ঘর, মানে সব 25 করে, 25, 50, 75 এরকমভাবে যাচ্ছি, একদম আপ টু 200 পর্যন্ত। তাই লেখা হলো এক্স অক্ষে 10টা ঘর দুটো বই, ওয়াই অক্ষে 5টা ঘর, 5টা ঘর মানে 25 টাকা, ওয়াই অক্ষে 5টা ঘর আমরা কি বলবো, 25 টাকা বলবো। এবারে দেখে নাও বিন্দুগুলো কীরকমভাবে বসবে। দেখে নাও প্রথম দেখো 250, তাহলে 250 মানে দেখে নাও এই 2, এই 50, 250 বিন্দু বসে গেল। তারপর দেখো 375, 375 মানে এই মাঝখানটা 3, এটা 3, 3, এটা 75, 375। তারপর দেখো 5 125, 5 দেখে নাও, 5 কোথায়, এটা 5, দেখে নাও 5, দেখে নাও 5 125 মানে দেখো 5, দেখে নাও 5, 5 125 মানে এইখানে দেখো 5 125 দেখতে পাচ্ছ, তাহলে এটা হলো 5 125। তারপরে দেখে নাও এখানে দেখো কত আছে, 8 200, দেখে নাও 8, 8, আর এই দেখো 200, 8 200, তাহলে সরলরেখা টানা হয়েছে। তাহলে এই যে গ্রাফটা হলো, দেখো প্রত্যেকটা বিন্দু সরলরেখার মধ্য দিয়ে গেছে, মানে তাহলে এই গ্রাফটা হলো রৈখিক গ্রাফ। তাহলে গ্রাফটার প্রকৃতি কেমন হবে, আমরা বলবো গ্রাফটা রৈখিক হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে। তারপর দেখো সমাধান, দেখো সমাধান করতে বলি, দেখো সমাধান দেখে নাও। দেখে নাও, তাহলে প্রথমে দেখো 14, আমি তোমাদের বলবো যে সমীকরণ গঠন সমাধান ক্লাস 8 প্লেলিস্ট আছে, সেখানে তোমরা অনেক সমাধান পেয়ে যাবে, সেখানে অবশ্যই তোমার প্লেলিস্টটা দেখতে পারো। চলে এসো আমরা এই সমাধানে। তাহলে 14 এবং 7-এর লসাগু আমরা কত বলবো, 14 বলবো। এখানে দেখো 28 এবং 4-এর লসাগু 28 বলবো। দেখো লসাগু করা হয়েছে। এবার দেখো করার পর দেখো এখানে দেখো 5x প্লাস 16x, আমরা কত বলবো, 25x। এখানে দেখো -14 প্লাস 5, -9 বলবো। এখানে দেখো 18x প্লাস 46 হয়ে গেল। এবার দেখো 14 আর 14 28 কাটাকাটি গেল, কারণ সমান থাকলে পাশাপাশি কাটাকাটি যায়। তাহলে এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো। দেখো 2-এর সঙ্গে এটা গুণ করলে দেখো 50x -18 সমান এটা 18x প্লাস 46, এক্সগুলোকে বাম দিকের সংখ্যা ডান দিকে করা হলো। তাহলে 32x সমান আমরা বলবো 64 বলবো, x সমান 64/32 বলবো। তাহলে নির্ণয় সমাধান কত বলবো, x সমান 2 হবে। তারপর দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, এটা হলো সমীকরণ গঠন ও সমাধানের দেখ একটা অধ্যায় আছে, দেখে নাও। আমার 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 বর্তমান বয়স আমার বাবার বয়সের 7 গুণ। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা পেজে, বহু পেজে আছে। আহ, আমার বাবার বর- আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ। 7 বছর পরে আমার বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তাহলে আমার এবং আমার বাবার বয়স নির্ণয় করতে বলছে, খুব ভালো দেখে নাও।
দেখে নাও ধরে নিয়েছি আমার বয়স এক্স বছর, আমার বাবার বয়স 7x বছর। তাহলে 10 বছর পর আমার বয়স কত হবে? এক্স প্লাস 10 বছর। তাহলে বাবার বয়স কত হবে? বাবার বয়স 7 গুণ, তাহলে এক্স 7x প্লাস 10 বছর হয়ে গেল। তাহলে বাবার বয়স হয়ে গেল 7x প্লাস 10 বছর। এবার বলা আছে 10 বছর পর বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তাহলে তিনটা তাহলে আমার বয়সের পাশে বসাতে হবে। তাহলে বাবার বয়স এইটা, তাহলে 3 গুণটা দেখো আমার বয়সের পাশে বসানো হলো। তাহলে বসিয়ে দেখো এখানে গুণ করা হলো, এক্সগুলোকে বাম দিয়ে করা হলো, সংখ্যা ডান দিয়ে করা হলো। তাহলে 4x সমান 20, তাহলে এক্স সমান কত? 5 পেয়ে গেলাম। তাহলে আমার বর্তমান বয়স কত? 5 বছর পেয়ে গেলাম। তাহলে বাবার বর্তমান বয়স দেখো 7x বলা আছে, তাহলে 7 × 5, 7 × 5 মানে 35 বছর পেয়ে গেলাম। তারপরে দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। খুব ভালো দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করব। দেখে নাও x⁴ মাইনাস y⁴ দেখে নাও। x⁴ মাইনাস y⁴ এখানে আমরা করলাম x⁶ তার হোল স্কোয়ার মাইনাস y⁴ স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি করেছি। তাহলে x⁶ প্লাস y⁴ ইন্টু কিছু নেই মানে ইন্টু আছে x⁶ মাইনাস y⁴ এবার দেখো সাজিয়ে নিচ্ছি x³ x² তার হোল কিউব প্লাস y² তার হোল কিউব। এখানে x³ তার হোল স্কোয়ার মাইনাস y³ তার হোল স্কোয়ার। দেখো এটাকে সূত্রে ভাঙছি, দেখে নাও a³ প্লাস b³ সূত্র, তাহলে a প্লাস বি a স্কোয়ার মাইনাস a প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙা হলো। এখানে দেখো আবার দেখো a স্কোয়ার মানে বি স্কোয়ার, a প্লাস বি মাইনাস বি আকারে ভেঙেছি, a প্লাস বি মাইনাস বি, তাহলে x³ প্লাস y³ ইন্টু x³ মাইনাস y³। এবার দেখো এইটা করলে দেখো এটা গুণ করেছি। এবার দেখো এটা সূত্রে ফেলে দেখো a³ প্লাস বি কে সূত্র হলো a প্লাস বি a স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, তাহলে x প্লাস ওয়াই x² মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এইটার জন্য তাহলে কী হবে? x মাইনাস ওয়াই x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার দেখো দেখুন x প্লাস ওয়াই এক জায়গায় করলাম, x মাইনাস এক জায়গায় করলাম, x² প্লাস ওয়াই স্কোয়ার করলাম। তারপর দেখো x² মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার করলাম। তারপর দেখো এটা তাহলে প্লাসটা আগে করলাম, তাহলে x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার করলাম, x² মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার করলাম। তারপরে এই পার্টটা x⁴ এই পার্ট x⁴ মাইনাস x² প্লাস y⁴ অর্থাৎ সাজিয়ে নিলাম। তোমরা কিন্তু এখানেও উত্তর রাখতে পারো, অসুবিধা হবে না। তারপর দেখে নাও এখানে কি হলো, দেখে নাও ভালো দেখে নাও। বলা আছে উপপাদ্য প্রমাণ করো। দেখে নাও প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা 11 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 195। দুইটা দেখো প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এটা আমরা উপপাদ্যর সাথে বলবো, সেটা পেজ নাম্বার 145-এ পেয়ে যাবো। তারপর দেখো 8-এর একেরটা এরকম আমরা 8-এর দেখো 8.1 সেমি দৈর্ঘ্যের সরলরেখাকে 3 ভাগে ভাগ করতে বলছে। এটা অনেকবার হয়েছে, তোমরা ভালো করে প্লেলিস্ট দেখে নেবে, অবশ্যই পেয়ে যাবে, তোমরা ভিডিওতে পেয়ে যাবে। তারপর দেখো একটি ত্রিভুজ অঙ্কন করতে বলছে যার দুটি কোণ বলা আছে এবং দুটি কোণ 40 ডিগ্রি এবং 60 ডিগ্রি বলা আছে। 60 ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটা হলো 5 সেমি। এটা আমরা অবশ্যই এটা দেখবে তোমরা মাগুরা হাই স্কুল তোমরা দেখে নেবে। মাগুরা হাই স্কুল প্লেলিস্টে দেখবে মাগুরা হাই স্কুল আছে। সেই মাগুরা হাই স্কুলে দেখবে একদম পুরো দেখো সেম টু সেম পুরো দেখো জ্যামিতিটা আছে। তোমরা অবশ্যই পুরো এঁকে দেখিয়েছি, তোমরা পেয়ে যাবে। ভালো করে ভিডিওগুলো দেখবে, তোমরা তোমরা ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। একটা নাম্বারও তোমাদের বাদ যাবে না যদি তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারো। মাগুরা হাই স্কুলটা তোমরা পাবে কোশ্চেন ব্যাংক রাইট ট্র্যাক। তাহলে কোশ্চেন ব্যাংক রাইট ট্র্যাকে মাগুরা হাই স্কুল পাবে, তোমরা দেখে নেবে, অবশ্যই প্লেলিস্টে তোমরা পাবে। তাহলে এই অঙ্কগুলো আর নতুন করে আমি আর সলভ করে দেখাচ্ছি না। তারপর দেখো প্লাস ও মাইনাস চিহ্ন দেওয়া আছে। এখানে 4 এবং 8 এই সংখ্যা দুটো স্থান বিনিময় করবে। 4 এবং 8 সংখ্যা দুটো স্থান বিনিময় করলে সেটা আমি কী বলবো? তাহলে 8 4-এর জায়গায় 8, 8-এর জায়গায় 4। এটা করলে কী হবে? দেখো
12 মাইনাস 12, তাহলে অ্যান্সার শূন্যই চলে আসবে, এটা শূন্যই চলে আসবে। এখানে কত হবে দেখো কি বলেছে, এটা দেখে নাও, এটা করলে কত হবে 4 এবং 8 যদি স্থান পরিবর্তন করে, দেখো 4 এবং 8 যদি স্থান পরিবর্তন করে তাহলে কত হবে দেখে নাও, তাহলে হবে এটা দেখো 16 হবে, তাহলে অ্যান্সার 16। তাহলে প্রথমটার উত্তর আমরা 0 পাবো, দ্বিতীয়টার উত্তর আমরা কত পাবো 16 পাবো। তাহলে আজকে আমরা 5 নম্বর স্কুলটা বীরভূম জেলা স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার এই এত পরিশ্রম তোমরা একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে অবশ্যই মোটিভেট করবে। আর তোমাদের বলবো খুব ভালো ভালো ভিডিওগুলো দেখো, সামনে পরীক্ষা চলে আসছে এবং বারবার খাতায় প্র্যাকটিস করো, পরীক্ষা অসম্ভব ভালো মার্কস পাবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।